হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আইএলটিএস লিসেনিংয়ের কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং টেকনিক সম্পর্কে, যা ফলো করে আপনারা আইএলটিএস প্রিপারেশন অনেকটাই আগাতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে যে বলবো সেটা হচ্ছে আইএলটিএস লিসেনিংয়ে প্রশ্ন পাওয়ার পর প্রশ্নটা ভালো করে পড়ে দেখবেন, তাদের ইনস্ট্রাকশন খেয়াল করবেন এবং দেখবেন তারা কয়টা ওয়ার্ড দিতে বলছে বা তার নির্দিষ্ট কোন কোন ইনস্ট্রাকশন দিয়েছে, যেটা আপনার অবশ্যই ফলো করা উচিত, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ধরুন আপনাকে দেখাই, এই যে আইএলটিএস কেমব্রিজ 11-এর টেস্ট 1, ওকে। তো এখানে কিন্তু লেখা আছে, দেখুন, 1 ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার ফর ইচ আনসার, মানে একটা শব্দ এবং একটা নাম্বার দিতে পারি, অথবা শুধু একটা শব্দ দিতে পারি, অথবা শুধু একটা নাম্বার দিতে পারি। ঠিক আছে, মানে আমি একটা শব্দ এবং একটা নাম্বার দিতে পারি, অথবা শুধু একটা ওয়ার্ড দিতে পারি, অথবা একটা নাম্বার দিতে পারি। তো এটা অবশ্যই ফলো করবেন যে তারা আপনাকে কোন ইনস্ট্রাকশন দিয়েছে। ঠিক আছে, তো আইএলটিএস লিসেনিংয়ে প্রথমেই যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ড বাছাই করা ও মার্ক করা। সঠিক কিওয়ার্ড বাছাই করাটা খুবই জরুরি, কারণ এই কিওয়ার্ডই আপনাকে আপনার কাঙ্ক্ষিত উত্তরের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো আপনারা যখন লিসেনিং পার্টটি শুনবেন, আপনাদের কিন্তু সেই কিওয়ার্ডটা শুনে এর আশেপাশে সেই উত্তরটা খুঁজে বের করতে হবে। তাই কিওয়ার্ডটা অবশ্যই ভেবেচিন্তে বুঝে শুনে মার্ক করে রাখবেন। তো অবশ্যই এমন কিওয়ার্ড বাছাই করবেন যা বারবার রিপিট করা হচ্ছে না, কারণ যে ওয়ার্ডটা বারবার রিপিট করা হচ্ছে সেটা কিন্তু আপনাকে কনফিউশনে ফেলবে এবং সেটা শুনে আপনি ইজিলি সঠিক উত্তরটা বুঝতে পারবেন। তাই এমন ওয়ার্ড বাছাই করবেন যা শুনে আপনি সহজেই সঠিক উত্তরের কাছাকাছি পৌঁছতে পারবেন। যেমনটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে প্রশ্নটা আছে, হায়ারিং এ পাবলিক রুম, ওকে। তো এই প্রশ্নে এটা তো তারা দিয়ে দিয়েছে, এটা বাদ, এটা খেয়াল করি। এই প্রশ্নে আমার 1 নম্বর প্রশ্ন দেখুন, দ্য ড্যাশ রুম সিটস 100। তো আমরা অবশ্যই কিওয়ার্ড বাছাই করার সময় কোনটা খেয়াল করব? কিওয়ার্ড বাছাই করার সময় অবশ্যই একটা বিষয় আমরা লক্ষ্য রাখবো, এই যে দেখুন রুম অ্যান্ড কস্ট বিষয়ে কথা বলার পর কিন্তু এই বিষয় নিয়ে কথা বলবে, ঠিক না? তো আমরা রুম অ্যান্ড কস্টটা অবশ্যই গুরুত্ব দিয়ে মার্ক করে রাখবো। রুম অ্যান্ড কস্টের পরে তারা কোন এক ধরনের রুমের কথা বলবে, এই যে কোন এক ধরনের রুমের কথা বলবে সেটা কিন্তু আমরা জানি না, এটা কিন্তু আমরা এজিউম করতে পারি যে কোন একটা টাইপের রুম হতে পারে। তো এটা আমরা জাস্ট ধারণা করলাম, ওকে। কিন্তু এখানে কিওয়ার্ড কোনটা বাছাই করব? রুম শব্দটা বারবার আসবে, তাই এটা ইম্পর্টেন্ট না। এখানে দেখুন সিটস 100, এই যে 100 রুমে 100 সিটের, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা শুনে কিন্তু আমরা বুঝতে পারি যে কি ধরনের রুম। তো এখানে আমরা কিওয়ার্ড রাখবো সিটস 100, রুম অ্যান্ড কস্ট, ওকে। তো এরকম আমরা লক্ষ্য রাখবো যে কোন ধরনের কিওয়ার্ড বাছাই করতে হবে এবং কোনটা আসলে ইফেক্টিভ হবে। সেকেন্ডে হলো উত্তর এজিউম করা। উত্তর এজিউম করা মানে উত্তর একটু ধারণা করা যে কি ধরনের ওয়ার্ড হতে পারে, সেটা মানুষের নাম হবে না কোনো গুণ হবে বা কি হতে পারে, একটু জাস্ট আন্দাজ করা। ঠিক আছে, এমন না যে উত্তরটা হতেই হবে, কিন্তু আপনারা কিন্তু একটা আইডিয়া পেতে পারেন যে এই শূন্যস্থানে এই ধরনের ওয়ার্ড আসার সম্ভাবনা বেশি। তো আপনারা কিন্তু ইজিলি ক্যাচ করতে পারবেন। এই জন্য ওই যে আমরা বললাম না আগে, ওই যে রুমের ক্ষেত্রে বলেছিলাম যে দেখুন দ্য ড্যাশ রুম, মানে কোনো এক ধরনের রুম, তাই তো? লার্জ রুম হতে পারে, বিগ, স্মল, আমরা ঠিক জানি না আসলে কেমন রুম, কিন্তু এটা একটা কোন রুম সম্পর্কেই বলবে, রুমের টাইপ সম্পর্কে বলার সম্ভাবনাটা বেশি, ওকে। 3 নম্বরটা হচ্ছে উত্তরগুলো সিরিয়ালে যাবে, তাই উত্তরগুলোর লাইনের কিওয়ার্ড খেয়াল রাখা, যাতে একটি উত্তর মিস হলেও পরের উত্তরের আশেপাশে গেলে আমরা বুঝতে পারি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো নিউ লার্নার, তারা খেয়াল করবেন যে অনেক সময় এই লিসেনিং পার্টের কথা বলা শেষ হয়ে যায়, কিন্তু আপনারা হয়তো বা দেখেন যে আপনারা সেই 1 নাম্বারই পড়ে রয়েছেন, আপনারা বুঝতেই পারছেন না। 1 নম্বরটা একটু বেশি হয়ে গেল, হয়তো বা 10 নম্বরে রয়েছেন, কিন্তু দেখলেন তারা কখন বলা শেষ করে যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন না। তো এটা আসলে কমন একটা প্রবলেম প্রথমের দিকে। তাই
এই যে সমস্যাটা, এটা অ্যাভয়েড কিভাবে করা যাবে? অ্যাভয়েড করার জন্য একটা কাজ করতে পারি, যে উত্তরগুলো বের করতে হবে এর আশেপাশের কিওয়ার্ডগুলো দাগিয়ে রাখা। এমন না যে আমি প্রথমে 1 নাম্বার প্রশ্ন দেখব তাই শুধু 1 নাম্বারে কিওয়ার্ড দাগিয়ে রাখবো, এমন না। আমরা যতটুকু সম্ভব, আমরা যতটুকু সময় পাই সেই সময়ের মধ্যে যতগুলো কিওয়ার্ড সম্ভব আমরা মার্ক করে রাখব। এবং আমরা যখন একটা প্রশ্নের উত্তর খুঁজব, আমরা পরের প্রশ্নের দিকেও লক্ষ্য রাখবো, পরের প্রশ্নের কিওয়ার্ডগুলোও লক্ষ্য রাখবো। সবচেয়ে আসলে ইজি হয় এই যে হেডিংগুলা, এটা লক্ষ্য রাখা, সেটা সাব হেডিং। এই সাব হেডিংগুলো লক্ষ্য রাখলে ইজিলি বুঝতে পারবেন যে এই পার্টটা শেষ হয়ে যখন তারা এই পার্টে যাবে, অবশ্যই এটা বলবে বিফোর দ্য ইভেন্টের কথা বলবে। তো আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এই পার্ট শেষ, এখন এই পার্টে। এরপর এটা পার্ট শেষ হলে বলবে ডিউরিং দ্য ইভেন্ট। সো এটা লক্ষ্য রাখা সবচেয়ে ইফেক্টিভ পার্ট 1-এর ক্ষেত্রে। তো আমরা এটা লক্ষ্য রাখবো, কিওয়ার্ডগুলো মার্ক করে রাখবো, যাতে একটা কিওয়ার্ড নিয়ে আমরা যখন ভাবছি, তারা যদি এই কিওয়ার্ড শেষ করে, এই প্রশ্নের উত্তর শেষ করে পরবর্তীতে চলে যায়, আমরা যদি এটা মিস করি, তাও যেন আমরা এখানে এসে ধরতে পারি। আরেকটা টেকনিক যেটা আমরা ফলো করব সেটা হচ্ছে, চেষ্টা করব দ্রুত কিওয়ার্ড ঠিক করে যতটুকু সম্ভব ততটুকু পড়া। ওকে, মানে তারা যখন আমাদের সময় দিবে তখন আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব কিওয়ার্ডগুলো মার্ক করে যতটুকু কভার করা যায় ততটুকু পড়া। ওকে, তারা আমাকে সময় দিল ধরুন 1 থেকে 6 পর্যন্ত পড়ার জন্য, আমরা চেষ্টা করব 1 থেকে 10 পর্যন্ত এই সময়ের মধ্যে পড়া। আর সম্ভব অসম্ভব সেটা পড়ার বিষয়, কিন্তু আমরা চেষ্টা করব যাতে আমরা এই সময়ের মধ্যে সবগুলো কভার করতে পারি। ওকে, তাতে আমাদের পরবর্তী পার্টগুলো দেওয়াটা ইজি হয়ে যায়। পরে হলো, কারো যদি তারা নাম বলে সেটা বানান করে বলবে, সেদিকে পূর্ণ মনোযোগ রাখা সেটা। এবং অনেক ক্ষেত্রে প্লেসের ক্ষেত্রে এমনটা করে, প্লেসের ক্ষেত্রেও তারা নামটা বানান করে দেয়। তো এই জন্য কারো নাম যখন বলবে তখন খুব ভালো করে খেয়াল রাখা, কারণ অনেক সময় অনেক দ্রুত বলে যায়, তো লিখতে সমস্যা হয়। তো আমরা যাতে সেই সময় কেয়ারফুল থাকি হবে। তারপর নাম্বার ও সময়ের ক্ষেত্রে কেয়ারফুল থাকা, সরাসরি না বলার সম্ভাবনা বেশি, অনেক সময় যোগ বিয়োগ করা লাগতে পারে। ধরুন তারা বলল যে শফিক 6:15-তে তাদের সাথে দেখা করতে চায়। এখন ডাক্তারের যে অ্যাসিস্ট্যান্ট সে বলল 6:15-তে ডাক্তার পারবেন না, আপনি 7টার দিকে আসুন। তখন সে বলল আচ্ছা 7:15-তে কি পসিবল? তখন অ্যাসিস্ট্যান্ট বলল হ্যাঁ পসিবল। তো টাইম কোনটা ঠিক হলো? 7:15। তখন তাহলে দেখুন তারা কিন্তু ডিরেক্টলি টাইমটা ঠিক করেনি, তাদের মধ্যে অনেক কিছু কথাবার্তার পর তারপর তারা ফাইনাল টাইমটা ঠিক করেছে। তো আপনারা যদি খেয়াল না রাখেন তাহলে কিন্তু আপনারা কনফিউজড হয়ে যেতে পারেন। তো এই বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আবার অনেক সময় হতে পারে শফিক বলল যে আমি 6:30-এর দিকে ডাক্তার দেখাতে চাই, তখন অ্যাসিস্ট্যান্ট বলল যে আপনি আধা ঘন্টা পরে আসুন। তখন সে বলল আচ্ছা। এই যে আধা ঘন্টা পরে, তখন কি করতে হবে, আপনার ওই যে 6:30-এর সাথে আরও 30 মিনিট যোগ করে বুঝতে হবে 7টার দিকে দেখা করবে। তো এই যে বিষয়টা, এটা কিন্তু আপনাকে যোগ করতে হচ্ছে। তো আপনাদের অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এই নাম্বার এবং সময়ের ক্ষেত্রে এই বিষয়গুলো ঘটার সম্ভাবনা খুব বেশি, এদিকে আমরা লক্ষ্য রাখবো অবশ্যই। তারপর 7 নাম্বার হলো সিনোনিম খেয়াল রাখা, পার্টস অফ স্পিচ খেয়াল রাখা। আইএলসের সিনোনিম জানাটা খুব ইম্পর্টেন্ট। তারা সবসময় ডিরেক্টলি যে ওয়ার্ডটা বইয়ে দেওয়া থাকে সেটা ইউজ না করার সম্ভাবনাটাই বেশি। আইএলসের যতগুলো ইম্পর্টেন্ট সিনোনিম আছে সবগুলা সিনোনিম মুখস্থ শিখা এবং লেখাটা অনেক ইম্পর্টেন্ট। আর লেখার কথা বললাম কারণ দেখা যায় যে অনেকেই শোনার পর শব্দটা ক্যাচ করতে পারে কিন্তু লিখতে গিয়ে বানান ভুল করে, তো তারা কিন্তু শেষ পর্যন্ত কি মার্ক কিন্তু 0ই পায়। ওইটা কিন্তু আর তাদের মার্ক পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো কি কারণে সেটা হয়? সেটা জাস্ট তাদের বানান ভুলের কারণে। তাই আইএলসের অবশ্যই এই যে ওয়ার্ডগুলা একদম কারেক্টলি লেখাটা অভ্যাস করতে হবে। যেটা বলবো সেটা আসলে ভিডিওর প্রথমে বলা উচিত ছিল। সেটা হলো, ফার্স্ট পার্টে যাওয়ার পর অডিওতে ইনস্ট্রাকশন শোনা দরকার নেই, প্রশ্ন পড়া শুরু করতে হবে। তারা যখনই বলবে যে তোমরা প্রথম পার্টে যাও, সাথে সাথে প্রথম পার্টে গিয়ে প্রশ্নগুলো পড়া শুরু করে কিওয়ার্ড মার্ক করতে হবে। এই সময় কিন্তু তাদের ইনস্ট্রাকশন শোনার কোনো দরকার নেই, এটা জাস্ট অযথা সময় নষ্ট। তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য
হেল্পফুল হবে। আপনারা যদি জানতে চান যে একটা টেস্ট কিভাবে স্টেপ বাই স্টেপ এই পয়েন্টগুলো ফলো করে সমাধান করতে হবে, যদি আপনারা এই সম্পর্কিত কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। যদি আপনারা অন্য কোনো ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকেন বা অন্য কোনো বিষয়ে আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও আনার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন। গুড বাই।